আসসালামু আলাইকুম। বাবারা কেমন আছো? তোমাদেরকে আসলে ডাকার মূল উদ্দেশ্য হলো, তোমরা তো লেখাপড়ার মধ্যেও সময় দাও, সময় বললেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের আলোচনা করা। বিশেষ করে তোমরা জানো যে ডায়াবেটিস একটা এখন ঘাতক রোগ হিসাবে পরিচিত। কারণ ডায়াবেটিস হলে যেমন খাওয়া দাওয়া ভালো করা যায় না, তেমন আবার না খাইও কিন্তু থাকা যায় না। আবার ডায়াবেটিস বেড়ে গেলে শরীর দুর্বল হয়ে যায়, আবার ডায়াবেটিস কমে গেলেও শরীর দুর্বল হয়ে যায়। আর ডায়াবেটিস অনেকের আছে শুধু খালি হাই হয়, অনেকের আছে আপ ডাউন করে, হাই হয়ে যায়, লো হয়ে যায়। এখন দেখা যায় যে বেশি ডায়াবেটিস হলে নিয়ন্ত্রণ আনতে মেডিসিনের পাশাপাশি খাবার নিয়ন্ত্রণ করা হয়। আবার যদি লো হয়ে যায় সেখানে আবার চিনি এবং মিষ্টি খাওয়াইয়া তাকে জাগায় নেওয়া হয়। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যেটা, ডায়াবেটিসের ওষুধ খাইতে খাইতে একসময় মানুষের কিডনিতে মিস হয়ে যায়। আর ডাক্তারদের বক্তব্য হলো, তোমার ডায়াবেটিস হয়েছে, তুমি আজীবন ডায়াবেটিস ওষুধ খাইতে হবে। তো সেইখানে ডায়াবেটিস যে স্থায়ীভাবে সমাধান হয়, এই নিউজটা কি তোমরা কোনো সময় জানো? তোমাদেরকে মূলত এই বিষয়টার জন্য ডাকছি। ডায়াবেটিস কিন্তু স্থায়ীভাবে সমাধান হয়। যদি ডায়াবেটিস কারো থাকে, নিয়ন্ত্রণ না হয়, তার ফুল বডির সিমটমগুলো তোকে বার করতে হয়। বিশেষ করে আমরা তো এখন হলো রিপোর্টের উপর নির্ভর করে আমরা কিন্তু ওষুধ লিখে ফেলি, রুগীরা বরং কথা বলার সুযোগ দেই না। কিন্তু মূলত কিন্তু সব কিছু নির্ভর করে বডির সিমটম। তোমরা জানো যে পাকিস্তানে একটা জায়গা আছে যে ওই এলাকার মানুষ 150 বছর বসবাস মানে বাঁচে, মানুষের জীবন 150 বছর থেকে 200 বছর। এই এলাকার সব মানুষের 150 বছর থেকে 200 বছর জীবন। কারণ কি? এই এলাকার পরিবেশটি ভিন্ন। এছাড়াও আরেকটা জিনিস দেখবা যে সিলেটের মানুষের চেহারা, ঢাকার মানুষের চেহারা, চট্টগ্রামের মানুষের চেহারার মধ্যে একটা ভিন্নতা আছে। যে এই এলাকার মানুষটা চট্টগ্রামে, এই এলাকার মানুষটা সিলেটে, একটু কালচার চেঞ্জ আছে, বডির কালচার চেঞ্জ। এমনিভাবে কিন্তু যে মানুষের ডায়াবেটিসটা যে বডিতে এসে বাসা বাঁধে, কেন তার সুগার বেড়ে যাচ্ছে, কেন বেশি সুগার উৎপাদন হচ্ছে বডিতে, বা কেন তার সুগার নীল হয়ে যাচ্ছে, এই সিমটমসগুলো বার করার জন্য আমরা বিশেষ করে হোমিওপ্যাথিকে বলে থাকি, হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, নট দি পেশেন্ট বাট দি ডিজিজ, নট দি ডিজিজ বাট দি সিমটমস। যদি রোগের ফোর দ্য পয়েন্ট লক্ষণগুলোকে অ্যাডজাস্ট করে, ফোর দ্য পয়েন্ট মেডিসিনের সাথে অ্যাডজাস্ট করে, রুগীর সাথে ফোর দ্য পয়েন্ট অ্যাডজাস্ট করে দেয়, যত বড় রুগী হচ্ছে এটা সেরে দেয়। এর নিরিখে যে ডায়াবেটিসটা তার বডিতে কেন ঢুকলো, সেই লক্ষণগুলো যদি আমরা ভালো করে সিমটমগুলো তুমি বার করতে পারি, কেন হয়েছে সে তাহলে আইডেন্টিফাই করতে পারে, তখনই কিন্তু আমরা মূল সিমটমগুলো ধরে চিকিৎসা যদি করি, তাহলে ডায়াবেটিস সুন্দরভাবে স্থায়ীভাবে সমাধান হয়। তোমরা কি এটা জানো? তোমরা যেহেতু এই বিষয়টা তোমরা তিনজনই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি সমাজে, ইয়াং জেনারেশন, লেখাপড়া তোমরা অনেক ভালো, তোমরাই যদি না জানো তাহলে বিষয়টা তো অন্যরাও জানে না। সেই জন্য তোমাদের যত একটা আস্থা আছে আমার প্রতি, বিভিন্ন সময় রুগী দাও এবং সেই রুগীগুলো তোমাদের সুস্থ হয়ে যায়, হিসেবে তোমাদের একটা আস্থা আছে আমার প্রতি, যে আমি কি বলি সেটা তোমরা বিশ্বাস করো। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, তো যে সব ডায়াবেটিস রুগীরা আছে যে বছরের পরে ওষুধ খাইতেছে এবং তারা কিডনি ড্যামেজ হয়ে যাবে, ভবিষ্যতে কিডনি ড্যামেজ হয়ে মারা যাবে, সেই জন্য তাদেরকে আঙ্কেলের কাছে নিয়ে আসবা। আঙ্কেল চিকিৎসা করে দেখবা যে আল্লাহ রসের সম্মতি যদি স্থায়ীভাবে সমাধান হয়, তাহলে তো তোমরা সমাজের মধ্যে এই বিষয়টা সুন্দরভাবে বলতে পারবে। তোমরা জানো আলজেরিয়া তোমাদের মতো 60টা ছেলে একত্রিত হয়ে কিন্তু দেশ স্বাধীন করে ফেলছিল। বিশেষ করে কিছুদিন আগে তোমাদের ইউনিভার্সিটিতে 5টা ছেলে এই কৌটা আন্দোলন করে একদম রাষ্ট্র প্রধানকে পরিবর্তন করে ফেলছে। বিপ্লব কিন্তু তোমাদের মাধ্যমে গড়াইতে হবে। সেজন্য তোমাদেরকে বলা যে তোমরা ওই বিষয়টাকে অবজারভেশন করো, যেহেতু সারা ওয়ার্ল্ডের মানুষ ডায়াবেটিসের কোনো সমাধান পাচ্ছে না, সেইখানে যাতে ডায়াবেটিসের সমাধান আসে, ডায়াবেটিসটা যাতে মানুষে মুক্ত থাকতে পারে, ডায়াবেটিসটা যে স্থায়ীভাবে সমাধান হয়, সেটার জন্য আঙ্কেলের যে পদক্ষেপটা গ্রহণ করছি, ডায়াবেটিসের ফেয়ার চিকিৎসা করার চিন্তা করছি, সেটাতে তোমাদের সহযোগিতা আমি কামনা করি। তো তোমরা সবাইকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে আসছো, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে বোঝানোর জন্য। হ্যাঁ, তোমরা এই বিষয়গুলো যদি না জানো, সমাজ তো জানবে না। তোমরা যদি এই বিষয়গুলো যে তোমাদের আস্থা হয়, তোমরা এটাতে বিপ্লব আকারে সারা বাংলাদেশে ছড়াই দেবে। ঠিক আছে?